আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের ক্লাস নেব বীজগণিতের টাইপ 2 এবং ক্লাস 2। দেখেন, এখানে আজকে আমি তোমাদের জন্য রেখেছি টাইপ 2 এর কিউ এর যতগুলো অঙ্ক। প্রথম অঙ্কটা দেখেন, y4 সমান 527 মাইনাস 1/y4 হলে দেখাও যে y কিউব প্লাস 1/y কিউব সমান কত? 110, তাই না? দেখেন, এটাও তাই, এটাও কিউ এর অঙ্ক। এই সবগুলো কিউ এর অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের এই পরীক্ষার জন্য, ঠিক আছে? দেখেন, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে কি আছে? ওয়াই কিউব প্লাস 1/y কিউব। দেখেন, কিউ এর অঙ্ক ঠিক আছে, কিন্তু মাঝখানে কি আছে? প্লাস আছে। যেহেতু মাঝখানে প্লাস আছে, আমরা এই প্লাসের মানটা সর্বপ্রথম আগে বের করে নেব, তাই না? দেখেন, কি দেওয়া আছে? 1 নম্বর দেওয়া আছে কি? দেওয়া আছে y4 সমান 527 মাইনাস 1/y4। এটা আপনার দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। তাহলে উপরে আপনি লিখবেন যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে দেখেন, এখানে y4টা থাকলে আর মাইনাস y4 এর পাশে আসলে কি হবে? 1 প্লাস 1/y4 সমান কত আছে? 527। দেখেন, তাহলে 4 থাকলে আমরা চিরকাল কিরকম লিখতাম? y স্কয়ার, তারপরে স্কয়ার, প্লাস 1/y স্কয়ার, এরপরে স্কয়ার সমান কত? 527। দেখেন, এটারে এ ধরেন, এটারে বি ধরেন। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখেন, এটুকু এ ধরেন, এটুকু বি ধরেন। তাহলে দেখেন, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ মানে কিন্তু ওয়াই স্কয়ার আর বি মানে কি? 1/y স্কয়ার। তাহলে সমান কত আছে? 527, তাই না? তাহলে এখানে আছে ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার, এরপরে হোল স্কয়ার। এটা দেখেন, এটা আর এটা কেটে যাচ্ছে, সমান কত? 527 মাইনাস 2 এর পাশে গেলে কি হয়? প্লাস 2। দেখেন, ওয়াই স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান কত হবে? 527 আর 2 কত? 529। আর হোল স্কয়ার উঠলে এই পাশে কি হয়? অবশ্যই রুট হয়, তাই না? তাহলে এখানে দেখেন, আমরা মূলত কিসের মান বের করব? প্লাসের মান। প্লাসের মান মানে কি? y প্লাস 1/y, এইটা আমরা মূলত বের করব, ঠিক আছে? দেখেন, তাহলে এখানে আমরা কি পাইছি? y স্কয়ার প্লাস 1/y স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা আবার সূত্র বসাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখেন, এই যে বসাবো কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি? 2ab, তাই না? সমান 527 রুট করলে কত হয়? আপনারা ক্যালকুলেটর চেপে দেন। 529 রুট করলে কত হবে? রুট 529, এখানে হচ্ছে 23 হচ্ছে। দেখেন, 23, এখানে কিন্তু ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি থাকছে? ওয়াই প্লাস 1/y হোল স্কয়ার সমান কত হবে? 23। আর এই মাইনাস 2 এর পাশে গেলে কি হবে? প্লাস 2। তাহলে দেখেন, ওয়াই প্লাস 1/y সমান কত হবে? 23 আর 2 কত হবে? 25। আর এই হোল স্কয়ার উঠে এই পাশে কি হয়? রুট হয়। তাহলে y প্লাস 1/y সমান কত হবে? 25 রুট করলে কত হয়? 5 হয়। 5 5 25। আচ্ছা, দেখেন, আপনাদের মূলত কি বের করতে বলেছে? দেখেন, কিউ, তাই না? কিউ কিউ দেখা মানেই আমরা এই প্লাসের মানের দুপাশে ঘন করে দেব, ঘন। তাহলে দেখেন, উভয় পক্ষকে ঘন করে। তাহলে y প্লাস 1/y এরপরে কিউ সমান কত? 5/কিউ। তাহলে এখানে লিখবেন, অবশ্যই লিখবেন যে উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকে কি করে? ঘন করে, ঠিক আছে? অবশ্যই লিখতে হবে, উভয় পক্ষকে ঘন করে। দেখেন, এটা এ ধরেন, এটা বি ধরেন। এ প্লাস বি হোল কিউ। তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র কি ছিল? এ প্লাস বি হোল কিউ সমান কি? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি হোল কিউ সূত্র। তাহলে দেখেন, এটা এ ধরেন, এটা বি ধরেন। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? সমান কত?
5 রে কিউ করলে কত হয় 125, 5 রে কিউ করলে কত 125। আচ্ছা দেখেন এখানে কিন্তু সব প্রত্যেকটা লাইনে বা দেবেন, কারণ কি সমান সমানের বাম পাশে আর ডান পাশে লেখা থাকলে বা দিতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন কি আছে, তাহলে ওয়াই কিউ প্লাস, এখন বলেন এই ওয়ানের কিউ করলে কত হবে, ওয়ানের পাওয়ার যাই থাকুক ওয়ানই হবে, ঠিক আছে। আর ওয়াই কিউ রে এই যে ওয়াই কিউ প্লাস 3, এই ওয়াই ওয়াই কেটে যাচ্ছে 3, এটুকু দেখেন পুরোটুকু কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে 3 ইন্টু এই যে ওয়াই প্লাস 1/y, এটুকুর মান জন্য কত ছিল, এই যে ওয়াই প্লাস 1/y এর মান কত 5, এখানে তাহলে কত 5 সমান কত, এপাশে কত ছিল আমাদের 125। দেখেন তাহলে ওয়াই কিউ প্লাস 1/y কিউ সমান কত 125, আর এখানে 3 পাশে কত 15, এখানে দেখেন প্লাস 15, তাহলে এটার আমি সমান সমান এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখন কত হবে -15। তাহলে দেখেন অতএব ওয়াই কিউ প্লাস 1/y কিউ সমান কত 125 থেকে 15 বাদ দেন 110। দেখেন আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে দেখাও যে ওয়াই কিউ প্লাস 1/y কিউ সমান কত 110, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবেন শেষে আপনারা, দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, একদম সহজ অঙ্ক। আচ্ছা এখন তাহলে পরের অঙ্কটা দেখেন, পরের অঙ্কটা কি বলেছে আপনাদের, 2 নম্বর অঙ্কটা কি বলেছে আপনাদের দেখেন। 2 নম্বর বলেছে x8 মাইনাস 2x4 প্লাস 1 সমান কত 0, ঠিক আছে। x এর মান 0 থেকে বড়, এই শর্তগুলো বীজগণিতে লাগে না, ঠিক আছে। তাহলে 3/2 ইন্টু এক্স কিউ প্লাস 1/x কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেখেন এটাই কিন্তু, এটাও কিউ এর অঙ্ক, কিসের অঙ্ক, এটাও কিউ এর অঙ্ক। এই অঙ্কটা খেয়াল করেন, এখানে কিউ এর অঙ্ক ঠিক আছে, মাঝখানে কি আছে প্লাস, প্লাস আছে মানে আমরা প্লাসের মান বের করবো, এখানে প্লাসের মানে কি এক্স প্লাস 1/, এটুকু আমরা আগে বের করবো, ঠিক আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি, 2 নম্বর, 2 নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে কি বলেন, x8 মাইনাস 2x4, 2x4 প্লাস কত 1 সমান কত দিয়ে আছে 0। তাহলে দেখেন, তাহলে বা প্রত্যেক লাইনে কিন্তু বা লিখবেন, ঠিক আছে। তাহলে এখানে x8 প্লাস 1 সমান কত হবে -2x4, ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে +2x4, তো এই পাশে তো প্লাস দেওয়া লাগে না, 2x4। আচ্ছা x8 প্লাস 1, এখন দেখেন এই x4 এর সাথে 2 কি আকার আছে, গুণ আছে, তাহলে 2 এর সাথে x4 গুণ আছে, এই x4 তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হবে, গুণ থাকলে সমান সমান এর পাশে আসলে কি হয় ভাগ হয়, এই যে ভাগ x4 সমান কত 2, ঠিক আছে। এখন এই x4টা দুজনের নিচে দান করে দেন, একবার x8 এর নিচে একবার 1 এর নিচে, তাহলে দেখেন x8 বাই x4 প্লাস কত 1 বাই x4 সমান কত 2। তাহলে এই x4 আর x8 কাটলে কি হবে, আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের শেখাইছিলাম, ঠিক আছে। যারা প্রথম ক্লাসটা এখনো দেখেননি তাহলে তারা অবশ্যই কিন্তু প্রথম ক্লাসটা দেখে নেবেন। দেখেন কিরকম ছিল, সূচকের যে অঙ্ক ছিল, সূত্র ছিল ওখানে x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b সমান কি ছিল, এটাও বেজ x পাওয়ার a, বেজ x পাওয়ার a, তাই না। তখন কি হবে, বেজ নিলাম, পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, যে a মাইনাস b। দেখেন এটাও সেরকম, তাহলে বেজ যদি আমরা x নিই তাহলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, মানে 8 তে 4 বার দিলে কত হয় 4 হয়, প্লাস 1/x4 সমান কত 2। তাহলে দেখেন 4 থাকলে আমি কি বলছিলাম আগের অঙ্কটাই, 4 থাকলে আমরা চিরকাল স্কোয়ার দেবো, তারপরে আবার স্কোয়ার দেবো, তাই না। তাহলে দেখেন এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তারপরে কি স্কোয়ার সমান কত 2। তাহলে এটুকরে এ ধরেন, এটুকরে বি ধরেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এ মানে কিন্তু এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab, ঠিক আছে, সমান কত 2। আচ্ছা তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এরপরে কি আছে হোল স্কোয়ার, তাহলে দেখেন এটা এটা কিন্তু কেটে যাচ্ছে, সমান 2, আর এই মাইনাস 2 এর পাশে গেলে কি হয় +2, এই যে +2। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x
এক্স স্কোয়ার, এরপরে কি আছে হোল স্কোয়ার। আচ্ছা হোল স্কোয়ার দিচ্ছি না, এ পাশে একবারে রুট দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন 2 আর 2 কত হচ্ছে 4। তাহলে হোল স্কোয়ার রুট হলে এ পাশে কি হয়, অবশ্যই রুট হয়, তাই না? তাহলে এখানে দেখেন আবার এটারে এ ধরেন, এটারে বি ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2 এ বি, ঠিক আছে, সমান 4 রুট করলে কত হয় 2 হয়, তাই না? আচ্ছা আমাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে প্লাসের মানটা বের করা। দেখেন এরপরের লাইনে কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তাই না? এটা কিন্তু এখানে এখানে এটা এটা কেটে আছে, তাই না? তাহলে এখানে কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান কত হবে, এ পাশে 2 ছিল, আরে মাইনাস 2 এ পাশে গেলে কি হবে, অবশ্যই প্লাস 2, এই যে প্লাস 2। তাহলে এ প্লাস বি সমান কত, 2 আর 2 কত হচ্ছে এখানে 4, আর এই হোল স্কোয়ার উঠলে পাশে কি হয় রুট হয়। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত, 4 রুট করলে কত হয় 2 হয়। এই দেখেন আমাদের সে কাঙ্ক্ষিত মান প্লাসের মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত 2। আমাদের এই প্রশ্নে এখানে প্লাস ছিল, তাই জন্য এই যে প্লাসের মানটাকে বের করে নিয়েছি। এখন কিউ আছে, কিউ দেখা মানে দু পাশে ঘন করে দেবেন, দু পাশে কি করে দেবো ঘন, তাহলে ঘন করে দেন। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এরপরে কি আছে কিউ। তাহলে এখানে কি লিখবেন, উভয় পক্ষকে ঘন করে, ঠিক আছে। তাহলে এটা এ ধরেন, এটুকু বি ধরেন, এ প্লাস বি হোল কিউ, এই যে এ প্লাস বি হোল কিউ সমান কি ছিল, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দেখেন এ কিউ প্লাস কি বি কিউ প্লাস 3a বি ইন্টু কি এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা সমান কি 2 রে কিউ করলে কত হয় 8 হয়। আচ্ছা তাহলে এখানে দেখেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, এটা এটা কাটে যাচ্ছে, প্লাস 3 থাকছে। দেখেন এটুকু কিন্তু পুরোটুকু গুণ আকারে ছিল। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এই যে 2, এই যে 2, এবারে কত ছিল 8। তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত 8, আর এখানে 3 দুগুণে কত হচ্ছে 6, এই প্লাস 6 পাশে গেলে কি হবে মাইনাস 6, এই যে মাইনাস 6, ঠিক আছে। তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত হবে, 8 এর তো 6 বাদ দিলে কত 2, তাই না? এখন দেখেন আপনার যেটার মান বের করতে বলছিল সেটা কি ছিল, এই কিউ এর আগে কি ছিল 3/2। এখন আপনি এই কিউ এর মান পাইছেন, দু পাশে 3/2 দ্বারা গুণ করে দেন। তাহলে উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করেন, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, তাহলে এই পাশে 3/2 গুণ করেন, গুণ 2, ঠিক আছে। আমি উভয় পক্ষকে 3/2 গুণ করলাম। তাহলে দেখেন অতএব 3/2 এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান কত, এই 2 কাটে যাচ্ছে সমান কত 3। তাহলে এটা আপনার অ্যান্সার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলে অঙ্ক একদম সহজ, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন পরের অঙ্কটা, দেখেন আপনাদের কি বলেছে, 3 নম্বর অঙ্ক, তাই না? 3 নম্বর আপনাদের কি বলেছে, দেখেন 3 নম্বর বলেছে পি সমান 9 প্লাস 4 রুট 5 হলে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1/p রুট পি সমান কত 34 রুট 5। দেখেন এটাও কিন্তু আপনাদের কিউ এর অঙ্ক, কিরকম দেখেন জিনিসটা কি আছে, পি রুট পি, পি রুট পি, এই পি রুট পি মানে কি দেখেন দিনে, যদি আপনি এই রুট পির পরে কিউ দেন তাহলে কত হয়, রুট পির পরে কিউ মানে কি, দেখেন যদি আপনি দেন যে রুট টুর পরে কিউ, রুট টুর পরে কিউ দেওয়া মানে রুট যার পরে কিউ থাকবে সেইতে রুট সেইতে হবে, ঠিক আছে। দেখেন তার মানে রুট টুর পরে কিউ মানে কত 2 রুট 2। একইভাবে যদি আপনার থাকে রুট 5 এর পরে কিউ, তাহলে জিনিসটা কি হবে 5 রুট 5। তাহলে এই জিনিসটাও দেখেন ঠিক সেইভাবে দেখেন, তাহলে রুট পির পরে কিউ মানে কত পি রুট পি, ঠিক আছে, পি রুট পি। তার মানে এটাও আপনার কিউ এর অঙ্ক। তাহলে এটা কিন্তু আপনার এ রুট পি মানে এ, তাহলে এখান থেকে দেওয়া আছে কি পি সমান কত 9 প্লাস 4 রুট 5, তাই না? আচ্ছা দেখেন দেওয়া আছে
দেওয়া আছে পি সমান কত 9 প্লাস 4√5। দেখেন তাহলে এখানে আপনার কি রুট পি লাগবে, মূলত কি লাগবে আমার এখানে রুট পি লাগবে। আচ্ছা, রুট পি যেহেতু লাগবে সেহেতু দেখেন জিনিসটা, এই পাশে যদি আপনি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানান তাহলে এই হোল স্কয়ার উঠে এই পাশে কি হবে না রুট, তার মানে আপনি রুট পেয়ে যাবেন, তাই না? তাহলে দেখেন এই 9 আর প্লাস 4√5 এখানে কিরকম লিখে যায় এরকম যদি কোনো সময় থাকে, আর এই পাশে যদি আপনার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাতে হয় তাহলে আপনার করণীয় কি, আপনার করণীয় হচ্ছে এমন দুটো সংখ্যার হিসাব করবেন যে দুটো সংখ্যা মিলে এই প্রথমটা হবে, ঠিক আছে? তার মানে 9 পরপর সংখ্যা হতে হবে, যেরকম 5 আর 4 যোগ করলে কত হয় 9 হয়। তাহলে দেখেন এটা আমরা 5 দিলাম প্লাস 4√5 প্লাস এই যে 4, এই 5 আর এই 4 যোগ করলে 9 হয়। দেখেন তাহলে এখানে আমরা এটা এরকম লিখতে পারি না, দেখেন a স্কয়ার প্লাস 2a মানে কিন্তু √5 আর b মানে আপনি 2 ধরতে পারেন, 2ab, কারণ কি 2 ধরবো, দেখেন এই এটুক আপনার গুণ করলে যেন এটুক হয়, দেখেন এই 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত হবে না 4, আর √5 থাকলে তাহলে প্লাস b মানে কিন্তু 2, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখেন 2 এর স্কয়ার করলে কত হয় 4। তাহলে এটা আপনার কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, আপনার কিন্তু বাম পাশে কি আছে p আছে, তাহলে এই হোল স্কয়ার উঠলে এই পাশে কি হয় রুট হয়। তাহলে দেখেন রুট পি সমান কত √5 প্লাস 2। দেখেন আমি প্রথম ক্লাসে কি দেখাইছিলাম, এই পাশে রুট পি মানে এই পাশে যদি আপনার এক্স থাকে তাহলে 1/x কিভাবে বের করতে হয়, ঠিক আছে? দো পাশে উল্টো দেবো, তাই না? তাহলে এটা দো পাশে উল্টো দেন, এর নিচে মনে মনে কত আছে 1 আছে, দেখেন তাহলে এটা কি আছে 1/√p সমান একটু পুরোটুকু একটা সংখ্যা ধরেন, এর নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে 1/√5 প্লাস 2। এখন এর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাবো, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের জন্য কি, ঠিক আছে, কি জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখেন এটা আপনি প্লাস ধরেন a প্লাস b ইনটু a মাইনাস b, দেখেন তার মানে আমি এই যে a প্লাস b ইনটু কি a মাইনাস b, এই a মাইনাস b দ্বারা গুণ করলাম, নিচে গুণ করেছি মানে উপরেও গুণ করা লাগবে, তাই 1 এর সাথে গুণ করলে তো ওই হয় নাকি, তাহলে √5 মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা সমান এখানে কি আছে √5 মাইনাস 2 বাই, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখেন √5 মাইনাস 2 বাই স্কয়ারে রুট করে কত হচ্ছে 5, আর 2 এর স্কয়ার করলে কত হবে না 4, 5 মাইনাস 4, তাহলে 5 এর থেকে 4 বাদ দিলে কত হবে 1, তা সব সংখ্যার নিচে তো 1 থাকে, এই জন্য আর দেওয়া লাগবে না, তাহলে কত হবে এখানে √5 মাইনাস 2, এই যে 1/√p এর মান পেয়ে গেছেন। এখন দেখেন আপনার এই অঙ্কটা এখানে কি ছিল প্লাস, তার মানে এই যে আপনার এটা হচ্ছে আপনার √p এর মান আর এটা আপনার কি 1/√p এর মান, এই দুটো মানের আমরা এখন কি করব যোগ করব। দেখেন তাহলে অতএব √p প্লাস 1/√p সমান কত হবে, তাহলে √p এর মান কত √5 প্লাস 2 প্লাস যেহেতু যোগ করতেছি, আর 1/√p এর মান কত √5 মাইনাস 2, ঠিক আছে? তাহলে দেখেন প্লাস 2 মাইনাস 2 বাদ চলে গেল, একটা √5 আর একটা √5 মানে 2 √5, তাই না? তাহলে এটা আপনার কিসের মান √p প্লাস 1/√p এর মান। তাহলে দেখেন এটাই কিন্তু আপনার সেই মূলত a আর এটা কি আপনার b, তাহলে এখানে আপনার কি ছিল, আপনারা বুঝাইছিলাম কি p√p মানে কি √p এর পরে q, তাই না? এখন এই মানের দুই পাশে ঘন করে দেন, দেখেন উভয় পক্ষকে ঘন করে, তাহলে √p প্লাস 1/√p এই যে ঘন করে দিলাম, এখানে √2 রে ঘন করে দেন, তাহলে এখানে লিখবেন উভয় পক্ষকে ঘন করে, এটা a ধরেন এটা b ধরেন, a প্লাস b হোল কিউ, সূত্র কি, সূত্র হচ্ছে aq প্লাস bq প্লাস 3a মানে কিন্তু √p, 3a আর b মানে কি 1/√p, 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b, ঠিক আছে? এখানে সমান সমান কত হবে দেখেন
2√5 রে কিউ করলে কত হবে? দেখেন 2 রে কিউ করলে কত হয়? 8 হয়। আর √5 রে কিউ করলে কত হবে? দেখেন যদি আপনারা 2√5 রে কিউ করেন, দেখেন 2 রে কিউ করলে কত হয়? 8 হয়। আর √5 রে কিউ করলে কত হয়? 5√5। ঠিক আছে, 5√5। তাহলে এটা কত? 5 এটা 40√5। কত? 40√5। দেখেন যাদের কাছে এই ক্যালকুলেটর আছে তারা এটা কিন্তু বসাতে পারেন। দেখেন এখানে কি ছিল? ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট 2√5, 2√5, এরপরে কি আছে? পাওয়ার 3। এই যে দেখেন এটা আছে কত? আছে 40√5। ঠিক আছে, 40√5। তাহলে এটা কত আছে এখানে? 40√5। ঠিক আছে, আচ্ছা তাহলে রুট পি রে কিউ করলে কত হবে? আমি বলছিলাম যে রুট কোনো কিছু রে কিউ করলে সেইটি রুট সেইটি, তার মানে 5√5। এটা একইভাবে কি হবে তাহলে? p√p প্লাস এটা কি হবে? 1/p√p প্লাস, দেখেন এটা একটা কেটে গেল, 3 থাকলে এটা কিন্তু পুরোটা গুণ আকারে আছে। তাহলে √p প্লাস 1/√p এর মান কত যেন? এই যে কত? 2√5। 2√5 সমান কত এখানে? 40√5। তাহলে p√p প্লাস 1/p√p সমান কত হবে? 40√5। আর এটা গুণ করেন 3 দুগুণে 6√5। তাহলে এর আগে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস, -6√5। ঠিক আছে, তাহলে অতএব p√p প্লাস 1/p√p সমান কত হবে? 40টা √5 থেকে 6টা √5 বাদ দিলে করা থাকে 34টা √5, তাই না? দেখেন আপনার কি প্রমাণ করতে বলছিল? দেখেন প্রমাণ করতে বলছিল p√p প্লাস 1/p√p সমান কত? 34√5। দেখেন আপনার কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তর আপনি পেয়ে গেছেন। আপনার কিন্তু প্রমাণ করতে বলেছে, তাহলে শেষে এখানে কি লিখবেন? প্রমাণিত। কি লিখবেন? প্রমাণিত। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন তাহলে পরের অঙ্কটা দেখেন।